আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে -10 ডিগ্রি। এটা -20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যাবে। প্রচণ্ড রকম স্নোফল হচ্ছে। চারপাশটা সাদা হয়ে আছে। এটা সকাল থেকে শুরু হয়েছে এবং সারা রাত ব্যাপী হবে। সো এই যে এই নেগেটিভ টেম্পারেচারে আমাদের জীবন, এটা কেমন বা আশপাশটা কেমন হয় সেটাই একটু তুলে ধরবো এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। অলরেডি দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই, প্রায় 5-6 ইঞ্চির মতো অলরেডি স্নোফল হয়েছে। সেটা আরও হবে। চারপাশটা সাদা হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগছে। গাছগুলোতে দেখুন কোনো পাতা নেই, শীতের আগেই পাতাগুলো ঝরে গিয়েছে। সিটির পক্ষ থেকে বা কমিউনিটির পক্ষ থেকে রাস্তাটা ওরা পরিষ্কার করে দিবে। আর এই যে আমাদের যে ড্রাইভওয়ে, আপনার গাড়ি এই যে রাস্তা পর্যন্ত যাওয়ার যে রাস্তাটুকু, সেটা আবার নিজেকেই পরিষ্কার করতে হয়। অনেকেই সেটা এখনই দেখলাম পরিষ্কার করছে, আবার অনেকেই দেখা যায় যে ওটা সকালবেলা ওরা পরিষ্কার করবে। আমার দেখুন, মাত্র 1 মিনিট হয়েছে আমি বাইরে বের হয়েছি। 1 মিনিটের মধ্যে আমার জ্যাকেটের উপরে অলরেডি সাদা প্রলেপ, সেটা কিন্তু চলে আসছে। আমাদের দেশে যেমন শীতকালে শৈত্যপ্রবাহের কারণে হঠাৎ করেই প্রচণ্ড ঠান্ডা আসে বা বাতাস চলে আসে, আমেরিকার অনেকগুলো স্টেটে এরকম হঠাৎ করেই ঠান্ডা বা স্নোফলটা চলে আসে। কখনো কখনো কয়েকদিন টানা স্নোফলের কারণে কয়েক ফিট পর্যন্ত অনেক জায়গায় আপনারা দেখেছেন এটা জমে যায়। আর আমাদের এখানে যেহেতু সারাদিন হচ্ছে, একদিনই হবে, একদিনে 5-6 ইঞ্চির মতো, অর্থাৎ পুরা একটা লেয়ার পড়ে যাবে। আর এই সময়ে যাদের গাড়ি বাইরে পার্ক করা থাকে, যখনই স্নোফলটা শেষ হয়, শেষ হওয়ার সাথে সাথেই গাড়িটা পরিষ্কার করে ফেলতে হয়। কারণ এইটা তুলার মতো নরম থাকে। যখন এই যে স্নোফলটা হচ্ছে, খুবই নরম, আপনি চাইলেই সরাতে পারবেন। কিন্তু পরদিনে যেহেতু নেগেটিভ টেম্পারেচার, আজকে টেম্পারেচার -10, আগামীকাল সেটা -20 পর্যন্ত যাবে। সো তখন এটা শক্ত হয়ে যায়, একদম পাথরের মতো শক্ত হয়ে যায়, তখন কিন্তু সরানো সম্ভব হয় না। তাই সাথে সাথে এটা পরিষ্কার করতে হয়। ফলে লোকজন দেখা যায় যে যাদের গাড়ি বাইরে থাকে, গাড়ি বাইরে পার্ক করা থাকে, এই ঠান্ডার মধ্যেই গাড়িটা কিন্তু পরিষ্কার করতে হয়। আমি আমার অনেক ভিডিওতে আগে আপনাদেরকে দেখিয়েছি যে সকালবেলা আমাদের কাজ হচ্ছে এই গাড়িটা পরিষ্কার করা। এটা খুবই কঠিন, বিশেষ করে যখন আপনার কয়েক ইঞ্চি প্রলেপ জমে থাকে। আর রাস্তা যেহেতু সিটির পক্ষ থেকে পরিষ্কার করে দেয়, রাস্তা পর্যন্ত, আপনার বাড়ি থেকে রাস্তা পর্যন্ত যেই আপনার জায়গাটা, সেটা আপনার নিজেকেই পরিষ্কার করতে হয়। ফলে যাদের রাস্তার কাছাকাছি থাকে অল্প একটু কাজ, দেখুন আমি পরিষ্কার করে ফেলতেছি এখনই। কিন্তু যাদের আবার অনেক একটু দূরে থাকে, যেমন রাস্তা থেকে আপনার বাড়িটা অনেক ভিতরে, তখন অনেক বেশি পরিষ্কার করতে হয়। বা অনেকেই দেখা যায় যে খুব একটা যে পরিষ্কার করে তা নয়, কিন্তু যদি ঢালু থাকে, অর্থাৎ আপনার বাড়িটা রাস্তা থেকে একটু উপরের দিকে উঠতে হয়, তখন কিন্তু পরিষ্কার না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কারণ যখন এটা জমে যায়, জমে বরফ হয়ে যায়, তখন এত পিচ্ছিল হয় যে আপনার গাড়ির ব্রেক কাজ করবে না। আপনি যদি অনেক বড় সিটিতে দেখবেন যে প্রচণ্ড তুষারপাতেও অনেকে ড্রাইভ করতে পারে, কোনো সমস্যা হয় না, যেটা যদি ফ্ল্যাট হয়, অর্থাৎ সমতল হয়। কিন্তু আমেরিকার অনেকগুলো স্টেটের রাস্তাগুলো উঁচু নিচু, অর্থাৎ পাহাড়ি, সেই জায়গাটায় কিন্তু অল্প স্নোফলেই আপনার সেটা খুবই কঠিন হয় গাড়ি ড্রাইভ করা।
অনেক কোম্পানি রয়েছে বা যারা আপনার বাড়ির সামনে এসে পরিষ্কার করে দিয়ে দিবে। ওদেরকে দায়িত্ব দিলে ওরা এসে পরিষ্কার করে দেয়। আবার ওদের কাছে কিন্তু ওই মেশিন থাকে। তারা জাস্ট রাস্তার বরফ বা স্নোফলটা উঠিয়ে তারা অন্য সাইডে দিয়ে দেয়। দেখবেন অনেকেই এই যে মেশিন দিয়ে কাজ করছে, যাদের এটা কন্টিনিউয়াস প্রয়োজন, তারা এই মেশিনটা কিনে ফেলে বা মেশিনটা কিনে রাখে যেখানে আপনার কন্টিনিউয়াস স্নোফল হয়। কিন্তু হঠাৎ আমাদের যেমন এটা মৌসুমের ২য় স্নোফল হচ্ছে, ১ম বার এতটা হয়নি। সো মাঝে মধ্যে হলে তখন আমাদের এই প্রিকশন বা অনেকেই কিন্তু এই মেশিনটা যে মেশিনটা দিয়ে উনি পরিষ্কার করছে সেই মেশিনটা অনেকেরই দেখা যায় প্রয়োজন পড়ে না যদি আপনার অল্প একটু জায়গা হয়। এই প্রচণ্ড ঠান্ডায় বেশিক্ষণ থাকা খুবই কঠিন। বিশেষ করে কিছুক্ষণ থাকলেই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। হাতে হাত মোজা পরে, গ্লোভস পরে কাজ করতে হয়। কারণ হাত যদি একটু ফাঁকা থাকে, এত ঠান্ডায় সেখানে ব্যথা শুরু হয়ে যায়। এরকম আপনার খুবই কঠিন এই কাজগুলা করা এই সময়টায়। কিন্তু পরিষ্কার আপনাকে করতেই হবে। অনেক সময় অনেকগুলা সিটিতে, যেমন নিউ ইয়র্ক সিটিতে নিয়ম রয়েছে কিন্তু আপনার বাড়ির সামনে যেখানে লোকজন হেঁটে যাবে সেই জায়গাটা আপনার পরিষ্কার করতেই হবে। যদি আপনি পরিষ্কার না করেন, কেউ হেঁটে যাওয়ার সময় যদি দুর্ঘটনা ঘটে, এর দায়িত্ব কিন্তু আপনার। অর্থাৎ যেই জায়গায় নিয়মগুলা রয়েছে যে আপনার বাড়ির সামনে আপনাকে পরিষ্কার করতে হবে, আপনি এখানে থাকেন বা না থাকেন, কাউকে দায়িত্ব দিয়ে যেতে হবে যেন এটা সাথে সাথেই পরিষ্কার হয়ে যায়। তা না হলে পুলিশ এসে টিকেট দেবে। আমেরিকার একেকটা স্টেট বা একেকটা সিটিতে একেক রকমের নিয়ম। অর্থাৎ একই নিয়ম যে সব জায়গায় প্রযোজ্য তা নয়। একেকটা স্টেটের নিয়মকানুন আলাদা। আপনি যে স্টেটে যাবেন বা যে স্টেটে থাকবেন, সেই স্টেটে সেই নিয়মগুলো আপনাকে মানতে হবে। কোনো হয়তো আপনি একটা শহরে আছেন, সেই শহরে আপনার বাড়ির সামনের যেই গাছগুলা রয়েছে সেটা আপনি চাইলেও কাটতে পারবেন না, বা আপনার বাড়ির সামনে যে ঘাসগুলা রয়েছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনাকে কেটে ফেলতে হবে, একটু বড় হলেও তারা টিকেট দিবে। এরকম নিয়মকানুন কিন্তু রয়েছে, এই নিয়মকানুনগুলো আপনাকে মানতে হয়। আর প্রচণ্ড ঠান্ডা যখন হয় তখন এই যে বাড়ির আমাদের অনেকগুলা কাজ থাকে। এক হচ্ছে যে এই পরিষ্কারগুলা করা, আবার আপনার বাড়ির হিটিং সিস্টেমটা যেন চালু রাখা, যেন আপনার বাড়ির যে পানি সেটা যেন ফ্রোজেন না হয়ে যায়, লাইনের পানি। সো একটু টেম্পারেচার সবসময় অন রাখতে হয়, একটা নির্দিষ্ট টেম্পারেচার সেট করে দিয়ে রাখতে হয়। যদি ফ্রোজেন হয়ে যায়, আপনারা জানেন যে পানি যখন জমে বরফ হয়ে যায়, আয়তন বেড়ে যায়, ফলে পাইপ ফেটে যাওয়ার বা পাইপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই যে কিছু নিয়মকানুন, সেই নিয়মকানুনগুলা কিন্তু জানতে হয়, বা কিছু মেনটেন্যান্সের ব্যাপারগুলা, সেই জিনিসগুলা তখন আস্তে আস্তে লোকজন কিন্তু এই জায়গাটায় যারা আসে বা বাড়ি কেনার সাথে সাথে তখন তারা এই জিনিসগুলো আস্তে আস্তে শিখে ফেলে। আমি এটা শক্ত হয়ে যাওয়ার আগেই জাস্ট চাচ্ছি যেন গাড়িটা বের করার মতো জায়গাটুকু, বা যতটুকু জায়গা হলেই গাড়িটা বের করে ফেলা যায় সেই জায়গাটুকু পরিষ্কার করতে। কারণ রাস্তাটা এটা যখন স্নোফলটা শেষ হবে তখন রাস্তাটা সিটির পক্ষ থেকে ওরাই পরিষ্কার করে দিয়ে দিবে। ফলে ওইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অনেক কষ্ট করে শুধু গাড়িটা যে যেতে পারে এতটুকু একটু পরিষ্কার করলাম। বাড়ির ভেতরে যেহেতু হিটার চলে বা হিটিং সিস্টেম প্রত্যেকটা বাড়িতে এখানে রয়েছে, ফলে বাড়ির ভেতর থেকে আপনি যখন এই দৃশ্যটা দেখবেন সেটা ভালো লাগে। কারণ ভিতরে তো তেমন ঠান্ডা নেই, শুধু বাইরে যাওয়ার সময়। আর বাইরে যখন লোকজন যায় তারা তো গাড়ি করেই যায়, গাড়িতে হিটিং থাকে, ফলে কোনো কাজকর্মেই কিন্তু তেমন ঝামেলা থাকে না। শুধু স্নোফলটা হওয়ার সময় রাস্তায় বিশেষ করে কিছুক্ষণ সময় পরিষ্কার করার আগ পর্যন্ত খুব সাবধান থাকতে হয় বা সতর্কতার সহিত ড্রাইভ করতে হয়, তা না হলে দুর্ঘটনা ঘটে। ফলে আগে থেকেই কিন্তু ওয়েদার ফোরকাস্টটা থাকে এই সময়টায় যেন লোকজন বের না হয়, বা অনেক সময় বাচ্চাদের স্কুল ছুটি দিয়ে দেয়, বা কাজের ক্ষেত্রে লোকজন আগেই সেই পরিকল্পনাটা করে রাখে।
কিন্তু আপনি যখন দেখবেন বা বিশেষ করে এই সময়টা যখন স্নোফল হচ্ছে সেটা দেখতে কিন্তু ভালো লাগে। আমেরিকানরা এই স্নোফলকে ঘিরে নানা রকম অ্যাক্টিভিটিস ওরা করে থাকে। বিশেষ করে স্কি রিসোর্টগুলা দেখা যায় ওই রিসোর্টগুলা তখন স্নোফল হলেই কিন্তু তারা ওই রিসোর্টগুলা চালু করতে পারে। ফলে লোকজন ছুটির দিনে ওই জায়গাগুলোতে যায়। তারা স্কি রিসোর্টগুলাতে গিয়ে ওখানে তারা সময় কাটায়। আগে থেকেই তাদের পরিকল্পনা থাকে। অর্থাৎ এই শীতটাকে ঘিরেই তাদের পরিকল্পনা থাকে। আর অনেক সময় ইনডোরে নানা রকম অ্যাক্টিভিটিস থাকে। আবার অনেক সময় ওরা চায় যে বড়দিনের যে ছুটিটা থাকবে, ক্রিসমাস যে ভ্যাকেশনটা ডিসেম্বরের লাস্ট উইক, ওই সময়টায় যেন স্নোফলটা হয়। অর্থাৎ তারা বাড়ির সামনে বা পিছনে স্নোম্যান বানাবে এবং ওদের এই সময়টায় চারপাশটা শুভ্র সাদা হয়ে যাবে। অর্থাৎ ওইটা ওদের এক ধরনের এক্সপেকটেশন যে এই সময়টায় একটু স্নোফল হবে এবং এই যে একটা স্নো বা এনভায়রনমেন্ট সেটা কিন্তু ওরা আনন্দের সাথে এই জায়গা বা এই সময়টা বা তারা এই সময়টা তারা উদযাপন করে। বিশেষ করে যেহেতু ছুটির সময় থাকে, তারা ঘরের মধ্যেই থাকে বা ছুটির এই সময়টাতে তারা পরিবারের সাথে থাকে, ফলে আউটডোর তেমন অ্যাক্টিভিটিস থাকে না। ফলে ওই সময়টায় স্নোফল বা ছুটির দিনে যখন আমরা বাসায় থাকি, তখন স্নোফল হলে এটা কিন্তু আমাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড সেটাতে কোনো ইমপ্যাক্ট ফেলে না। বা অনেক সময় অনেকগুলা স্টেটেই দেখা যায় স্নোফল যদি হয় তারা যে স্টেটগুলা স্নোফলটা মেনটেন করার জন্য প্রিপেয়ার না, তারা ছুটি ঘোষণা করে দেয়। যখন স্নোফলটা হয় এই সময়টায় অন্যান্য জায়গায় যেখানে নেগেটিভ টেম্পারেচার না সেখানে কিন্তু বাইরে খুব ভালো লাগে বা স্নোফলের মধ্যেও আপনি হাঁটতে পারবেন। যখন এই স্নোফলটা হয় তখন খুব বেশি কিন্তু ঠান্ডা লাগে না। অর্থাৎ এই সময় যে আপনার বাইরে যদি আপনি যান বা এর যে একটা সৌন্দর্য সেটা কিন্তু ভালো লাগে। কিন্তু যে স্টেটগুলোতে টেম্পারেচার নেগেটিভ সেখানে আবার একটু বাইরে আপনার যাওয়াটা কঠিন বা বাইরে আপনি যদি কোনো স্নো দিয়ে খেলতে চান বা স্নো দিয়ে স্নোম্যান বানাতে চান সেই জিনিসগুলো বেশিক্ষণ ওখানে থাকা যায় না। তবু বাচ্চারা দেখা যায় স্নোম্যান বানায়। বাচ্চারা এই সময় স্নোফলের পরবর্তী যেই সময়টা সেই সময়টাতে তারা বাড়ির উঠোনে বা বাড়ির ব্যাকইয়ার্ডে দেখা যায় তারা একসাথে স্নোম্যান বানায়। তারা একসাথে যে একটু যদি ঢালু থাকে সেখানে তারা স্লাইডিং করে। এটা একটা অন্যরকম ফান। আরেকটা জিনিস হচ্ছে যে রাতের বেলাও কিন্তু এটা খুব সাদা চিকচিক করে। অর্থাৎ রাতের বেলাও দেখবেন চারপাশটা উজ্জ্বল। এই অন্ধকারের মধ্যেও আপনি বাড়িগুলো দেখুন দেখা যাচ্ছে। অর্থাৎ যেহেতু শুভ্র সাদা তখন এই রাতের আলোতেও এটা পুরোপুরি অন্ধকার হয়ে যায় না। এটাও একটা অন্যরকম ভিউ। সেটা দেখতেও কিন্তু ভালো লাগে। অর্থাৎ আপনি দিনের বেলাও একটা ভিউ দেখবেন, স্নোফলের সময় একটা ভিউ সেটাও যেমন চমৎকার, রাতের ভিউটা চমৎকার। স্নোফল শেষে যখন আবার সূর্য ওঠে দেখুন সকালবেলার যে ভিউ সেটা যখন সানলাইটটা এই স্নোফলে পড়ে তখন আরও বেশি আলোকিত হয়ে ওঠে। এটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই সময়টায় যখন রাস্তাটা পরিষ্কার করে ফেলে তখন আমরা যখন গাড়ি দিয়ে একটু জায়গাগুলো ঘুরে দেখি চারপাশের যে শুভ্রতা সেটা কিন্তু আবার অন্যরকমভাবে ধরা দেয়। ফলে এই ভিউটাও আবার অন্যরকম। যাই হোক এরকমভাবেই ঠান্ডার মধ্যে আমাদের জীবন চালাতে হয় বা ঠান্ডার মধ্যেও ঠান্ডার দেশেরা কী করে এটা ম্যানেজ করতে হয়, তারা প্রকৃতির সাথে কী করে টিকে থাকতে হয় সেটা তারা শিখে ফেলেছে বা শিখতে হয়। এর কিছু একটা অংশ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই ব্লগটি ভালো লেগেছে বা এত নেগেটিভ টেম্পারেচারে আমাদের জীবনযাত্রা কেমন সেটা সম্পর্কে আপনারা একটু আইডিয়া পেয়েছেন। আজ এ পর্যন্তই। আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।